আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্ধারিত ওয়াজিব হচ্ছে কোরবানি। কোরবানির আদেশ আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রতি দিয়েছেন ও তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আর এই কয়েকটি শর্তে মুসলমানের উপর ওয়াজিব হয়ে থাকে। এই কারণেই আমরা কোরবানি করি এবং করতে থাকবো ইনশাআল্লাহ তাআলা। কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান সূরা কাউসার এর ২ নম্বর আয়াতে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। সূরা আনআমের ১৬২ নম্বর আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ ফরমান, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কানজুল ঈমান থেকে অনুবাদ, আপনি বলুন, নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি সমূহ, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি প্রতিপালক সমগ্র জাহানের। প্রিয় ইসলামী ভাইরা, এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্বুদ্ধ করেছেন, উম্মতে মুসলিমাকে উদ্বুদ্ধ করেছেন কোরবানি দেওয়ার জন্য। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানি কি? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার করলেন, জবাব দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদ্ধতি সুন্নাত হচ্ছে এই কোরবানি। এই হাদিসটি ইবনে মাজাহ শরীফের ৩১২৭ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। ইবনে মাজাহ শরীফের ৩১২৩ নম্বর হাদিসে বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরবানি করার সামর্থ্য রাখে কিন্তু কোরবানি করে না, তবে সে যেন আমার ঈদগাহে না আসে।